নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি বলা যায় পুরোপুরি সাম্প্রদায়িক লাইনে চলে গেছে। কারণ বিধানসভায় বিজেপি বিধায়কদের বের করে দেওয়ার পর শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে বলেছেন যে বিজেপি তৃণমূলকে হারাবেই এবং তৃণমূল থেকে যেসব মুসলিম বিধায়ক জিতে আসবেন তাদের বিজেপি চেংদুলা করে এভাবে বিধানসভার বাইরে বের করে দেবে। তার পাল্টা দিতে গিয়ে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির বলেছেন যে বিধানসভায় শুভেন্দু অধিকারীকে মুসলিম বিধায়করা বুঝে নেবে। পরিষ্কার সাম্প্রদায়িক লাইন শুভেন্দু অধিকারীও ধরেছেন, তেমনি হুমায়ুন কবির নিজেকে মুসলিম বিধায়ক বলে বুঝে নেওয়ার হুমকি দিলেন। সেই হিসেবেই শুভেন্দু অধিকারী সচিবালয়ে চিঠি দিয়ে নিরাপত্তার আর্জি জানিয়েছেন। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে। পশ্চিমবঙ্গে বিধানসভার অধিবেশন চলছে এবং সেখানেই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বিশেষ করে বারুইপুর, মুর্শিদাবাদে যেভাবে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটছে তা নিয়ে আলোচনা চেয়েছিলেন এবং তার পরিপ্রেক্ষিতেই বিধানসভা উত্তাল হয়ে ওঠে এবং বিজেপি বিধায়কদের বের করে দেওয়া হয়। আর এ নিয়েই সাম্প্রদায়িক লাইনে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন যে এই তৃণমূলকে বিজেপি আগামী বিধানসভায় হারাবেই এবং তৃণমূল থেকে যেসব মুসলিম বিধায়ক জিতে আসবে তাদেরকেও এভাবে চেংদুলা করে বিধানসভার বাইরে টেলে দেওয়া হবে। পুরোপুরি সাম্প্রদায়িক কথা সেটা বলতেই হয়, কারণ এখানে পরিষ্কার মুসলিম বিধায়কদের কথা উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। এখন প্রশ্ন হলো যে শুভেন্দু অধিকারী কেন মুসলিম বিধায়কদের এভাবে চেংদুলা করে বের করে দেওয়ার কথা বললেন, তৃণমূল বিধায়কদের কেন বললেন না? এখানে প্রশ্ন হলো যে বারুইপুর, মুর্শিদাবাদে সাম্প্রদায়িক হিংসা ঘটছে এবং কারা ঘটাচ্ছে সেটাও সবাই দেখতে পারছে, শুনতে পারছে, বুঝতে পারছে, কিন্তু সেই সব আলোচনা তৃণমূল করতে দিচ্ছে না এবং সেটা যে সাম্প্রদায়িক ঘটনা সেটাও তৃণমূলও জানে এবং হুমায়ুন কবিররাও জানেন। তাহলে সেই সাম্প্রদায়িক হিংসার ঘটনা কেন বিধানসভায় আলোচনা হবে না? স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীদের দাবির যুক্তিযুক্ততা রয়েছে এবং সাম্প্রদায়িক ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে তৃণমূলের শাসনে, আর সেসব দেখেও না দেখার চেষ্টা করছে তৃণমূল সরকার। এতেই শুভেন্দু অধিকারীরা অসন্তুষ্ট এবং ক্ষোভ জাহির করছেন, কারণ সাম্প্রদায়িক ঘটনা ঘটছে কিন্তু তৃণমূলের শাসনে এবং তৃণমূল নিজেদের অসাম্প্রদায়িক একটা দল বলে জাহির করে এবং অসাম্প্রদায়িক মানসিকতায় তৃণমূল সরকার পরিচালিত করে পশ্চিমবঙ্গে। তাহলে কেন পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক ঘটনা ঘটছে এবং সম্প্রদায় বিশেষে কেন এ ধরনের হিংসাত্মক ঘটনা ঘটছে সেই প্রশ্নটাই শুভেন্দু অধিকারীরা করছেন বিধানসভায় এবং এ নিয়ে আলোচনা চাইছেন। কিন্তু যেহেতু এ ধরনের আলোচনা বিধানসভায় হলে একটা সম্প্রদায়ের কাছে ভুল বার্তা যাবে তৃণমূলকে নিয়ে এবং সেই সম্প্রদায়কে খুশি করতে গিয়েই এ ধরনের আলোচনা করতে চাইছে না তৃণমূল। স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে একটি সম্প্রদায়কে খুশি করতে গিয়েই তৃণমূল সরকার এই সাম্প্রদায়িক হিংসার ঘটনা আলোচনা করতে চায় না। তার মানে পরিষ্কার হয়ে যায় যে সাম্প্রদায়িক একটা মানসিকতা থেকেই কাউকে খুশি করতে চাইছে তৃণমূল, আর এতেই খুব প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারীরা। কেননা শুভেন্দু অধিকারীরা বুঝতে পারছেন যে একটা বিশেষ সম্প্রদায়ের জন্য এ ধরনের সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটছে এবং এসব নিয়ে আলোচনা করতে চাইছে না তৃণমূল, কারণ এই সম্প্রদায় অখুশি হয়ে যাবে এ ধরনের আলোচনায়। যার কারণে শুভেন্দু অধিকারী এ ধরনের মন্তব্য করতে বাধ্য হয়েছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারীদের সাম্প্রদায়িক লাইনে গিয়ে কথা বলতে বাধ্য করা হচ্ছে। যদি তৃণমূল সত্যিকার অর্থে ধর্মনিরপেক্ষ মানসিকতা নিয়ে পশ্চিমবঙ্গে শাসন করত, তাহলে সাম্প্রদায়িক হিংসার ঘটনা কী করে ঘটে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে, নওদায় এবং বারুইপুরে, প্রশ্নটা স্বাভাবিকভাবে আসবে। যদি সত্যিকার অর্থেই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সমান চোখে তৃণমূল দেখে এবং সেভাবেই রাজ্যটাকে শাসন করে থাকে, তাহলে সাম্প্রদায়িক হিংসা ঘটে কেন? প্রশ্ন স্বাভাবিকভাবে তৃণমূলের দিকে উঠবে, আর সেটাই উঠাচ্ছেন শুভেন্দু অধিকারীরা। কিন্তু বিধানসভায় তা নিয়ে আলোচনা করার সুযোগ দিচ্ছেন না মমতা সরকার, যার কারণেই শুভেন্দু অধিকারীরা খুব প্রকাশ করছেন যে সাম্প্রদায়িক
মানসিকতার কারণেই একটা সম্প্রদায় অখুশি হবেন বলে বিধানসভায় এই ধরনের আলোচনা করতে দিচ্ছে না। এবং শুভেন্দু অধিকারী পরিষ্কার বার্তা দিলেন যে বিজেপি ক্ষমতায় এলে এভাবে চেংদুলা করে দেবে। নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় যে শুভেন্দু অধিকারীর এমন কথাবার্তা হিন্দুদের খুশি করার জন্য, এটাও অস্বীকার করার জায়গা নেই। কেন শুভেন্দু অধিকারী এ ধরনের কথাবার্তা বলছেন এই কারণেই যে তৃণমূল সরকার একটা সম্প্রদায়কে খুশি করার চেষ্টা করছে, অন্যদিকে শুভেন্দু অধিকারী এবং বিজেপি চেষ্টা করছে যাতে সংখ্যাগরিষ্ঠ মানুষকে খুশি করতে, আরেকটা সম্প্রদায়কে খুশি করতে। এটাই রাজনীতি পশ্চিমবঙ্গে চলছে। অর্থাৎ তৃণমূল একটা সম্প্রদায়কে খুশি করার চেষ্টা করে যাচ্ছে, আর অন্যদিকে বিজেপি একটা বৃহৎ বা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে খুশি করার চেষ্টা করে রাজনীতি করছে। পরিষ্কার বার্তা, এখানে আর কোনো দ্বিমত থাকতে পারে না, টাকা সম্ভবও নয়। কারণ তৃণমূল দেখিয়ে দিচ্ছে সম্প্রদায়কে খুশি করে রাজনীতি করা যায়, আর সেই রাজনীতির লাইনে গিয়েই বিদ্বেষমূলক কথাবার্তা হলেও শুভেন্দু অধিকারীরা একটা বিশেষ সম্প্রদায়কে খুশি করতে, একটা বিশেষ সম্প্রদায়ের বিধায়কদের চেংদুলা করে বিধানসভার বাইরে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছেন বলা যায়। আর শাসক থেকেই হুমায়ুন কবির কিন্তু পাল্টা দিলেন যে তারা মুসলিম বিধায়ক, অর্থাৎ তারাও কিন্তু সাম্প্রদায়িক লাইনের সঙ্গে সঙ্গে চলে গিয়েছেন শুভেন্দু অধিকারীর পাল্টা দিতে গিয়ে। তারা বলতেই পারতেন যে, বিশেষ করে হুমায়ুন কবির বলতেই পারতেন যে তিনি তৃণমূল বিধায়ক এবং তৃণমূলের বিধায়করা দেখে নেবেন শুভেন্দু অধিকারীকে যে, বা বুঝে নেবেন শুভেন্দু অধিকারীকে যে কী করে অসাম্প্রদায়িক থাকা যায়। মুসলিম বিধায়ক শুভেন্দু অধিকারী বলতেই পারেন, কিন্তু হুমায়ুন কবির যেখানে সম্প্রদায়গতভাবে নিজেদের পরিচয় দিয়েছেন, তার মানে তারাও কিন্তু সাম্প্রদায়িক মানসিকতা নিয়েই শুভেন্দু অধিকারীকে বুঝে নেওয়ার কথা বলছেন, যা কোনো অবস্থায় কাম্য হতে পারে না। অন্ততপক্ষে তৃণমূল সরকার যদি সত্যিকার অর্থেই সাম্প্রদায়িক নয় বলে জাহির করে এবং অসাম্প্রদায়িক রাজনীতি করে থাকে। কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে তৃণমূলের বিধায়করা কিন্তু সাম্প্রদায়িক লাইনের সঙ্গে সঙ্গে চলে গেলেন শুভেন্দু অধিকারীকে পাল্টা দিতে গিয়ে। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।